আর দুপুরে মেনু সেট করবো, পটল ভাজা করবো আর ইলিশ মাছের পাতুরি করবো আর ইলিশ মাছের শোল মাছের ডিম বেরিয়েছিল আর মানে ঝুরি ভাজা করবো পেঁয়াজ দিয়ে। আর ওদিকে করবো হচ্ছে শোল মাছের ঝালটা, কোলা পাতাটা কেটে নিয়ে চলে এলাম আর সব কিছু রেডি করছিলাম। আমন্ড বাটা করছিলাম আর পোস্ত বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আমি এটা বানাবো। আর হলুদ লবণ তো আছে, আর এদিকে সর্ষে বাটা আছে। যাই হোক সব রকম দিয়েছে একসঙ্গে রেডি করছিলাম। রেডি করে কার কার পাতুরি খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা দিলে ফলো করতে হবে। এবার একটু কাঁচা সরষে তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। আর আর এদিকে হচ্ছে কোলা পাতাটাকে পুড়িয়ে নিয়ে আমি রেডি করছিলাম। এটা দুভাবে সেঁকেও করা যায়, মানে কড়াইয়ে দিয়ে শুকনো, আমি আগে দেখিয়েছি। যাই দু প্রসেসে বেশি একসঙ্গে অনেক পাতুরি বানাচ্ছি চটজলদি, অন্য একটা ইউনিকভাবে টিপস আপনাদের সঙ্গে দেখাচ্ছি, ভালো লাগবে। পুড়িয়ে মাছের মাংসটাকে শক্ত মাংসটা ফেলে হচ্ছে মাছটাকে দিয়ে একটু মশলা দিয়ে কাঁচা লঙ্কাটার টেস্টটা ভালো লাগে, দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছিলাম। যেভাবে বাঁধছিলাম আপনারা ফলো করে সেইভাবে বাঁধবেন। তো রেডি করে নিচ্ছিলাম আর হাঁড়িতে জল গরম করতে দেবো, একসঙ্গে অনেক পাতুরি যেহেতু হবে আর চটজলদি হয়ে যাবে, অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি বানাচ্ছি। তো আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে একটু ফুটতে দেবো, ফুটে উঠলে ছিদ্রযুক্ত বাটিতে পাতুরিগুলো সব সাজিয়ে নেব। সাজিয়ে একসঙ্গে ঢাকনা দেবো 20 থেকে 25 মিনিট, 20 মিনিট হয়ে যাবে। 20 মিনিট পরে ফিরে এলাম, ফিরে এসে দেখলাম হচ্ছে পুরো পাতুরিগুলো কমপ্লিট, একদম জমিয়ে খেয়ে নিলাম। কেমন লাগলো কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।